بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء شرفا يتباهون به وإن بهاء أمتي وشرفها القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي معزز علماء کرام ও সুধীবৃন্দ আজিজ ছাত্ররা আসরের নামাজ পড়া হয় নাই আসরের নামাজ অল্প কিছু সময় পরেই মাকরুহ ওয়াক্ত এসে যেতে পারে তো এই জন্য আমি আলোচনা করতে চাচ্ছি না এতটুকু কোরআন মাজিদের আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি বরকতের জন্য এখানে একটা কোরআনী প্রতিষ্ঠান অর্থাৎ বালিকাদের হেফজখানার উদ্যোগ নিয়ে আজকে এই সমাবেশ বা আজকের এই মজলিস এই মাদ্রাসার উদ্বোধন করা আসলে কোরআন মাজিদের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার সম্মান এবং ইজ্জত মর্যাদা বাড়ায় এর মধ্যে কোনো সন্দেহ মুআজ্জাজ উলামায়ে কেরাম অনেক কথা আমরা এই পর্যন্ত শুনছি মূল কথা আমাদের কানে চলে আসছে আসলে কোরআন মাজিদ যদিও আরবি ভাষা কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে এত সহজ করে দিয়েছেন যে ছোট ছোট বাচ্চা তারা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও অল্প মেহনতে অল্প বয়সে যেভাবে মেহনত হওয়া দরকার তার থেকে অনেক অনেক অল্প মেহনতে আমি মনে করি সেই মেহনতের তুলনায় অনেক অল্প মেহনতে ভারী মাওলা পাকের কালাম এই গ্রন্থ তারা সিনার ভিতরে নিয়ে নেয় এটা আল্লাহই করে এটা কোরআন মাজিদের একটা মুজিজা তা না হলে ছোট ছোট বাচ্চা তারা আরবিও বলতে পারে না আরবি ভাষাও বলতে পারে না আরবি অর্থ জানে না পুরো কোরআন মাজিদ তারা সিনার ভিতরে কোরআন মাজিদের ছোট বাচ্চাদের ব্যাপারে এটা একটা প্রতিষ্ঠান তো এই জন্য এই ছোট বাচ্চারা ছোট বালিকারা যারা মেয়ে ছোট বাচ্চা তাদের কোরআন মাজিদের হেফজ দেখা যায় যে অনেক অনেক কোরআন মাজিদের ছোট ছোট বাচ্চা তারা কোরআন মাজিদের হাফেজ হয়ে গেছে তো আমি যে জিনিসটা অনুভব করছি যে মেয়েদের জন্য কোরআন শরীফের হেফজ সংরক্ষণ রাখাটা একটু কঠিন মেয়েদের জন্য পুরুষদের পরবর্তীতে তেলাওয়াতের বিভিন্ন সুযোগ থাকে কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক সময় তেলাওয়াতের সুযোগ থাকে তো মাওলানা শফিক সাহেব উনি বড় একটা উদ্যোগ নিয়েছেন যে মেয়েদের একটা ভালো পরিবেশের কোরআন মাজিদের হেফজের ব্যবস্থা ছোট বাচ্চাদের তো সাথে সাথে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যে মেয়েগুলি তাদের প্রথম পর্যায়ে কোরআন মাজিদ হেফজ করাবার সেই ধরনের মেধা যোগ্যতা আছে তাদেরকে হেফজখানায় রাখা কোন রকম হেফজ শেষ করে দিয়ে তাদেরকে বিদায় না দেওয়া যারা হেফজ করতে পারবে না তাদেরকে হেফজ থেকে আলাদা করে অন্যান্য যে সমস্ত দ্বীনি শিক্ষা আছে মাদ্রাসা দ্বীনি তালিম এগুলোর জন্য তাদেরকে ঠিক রাখা যারা কোরআন মাজিদের হেফজ করতে পারে তাদেরকে একমাত্র রেখে তাদের হেফজটা যেন মজবুত হয় তাদের হেফজটা এমন মজবুত হতে হবে পরবর্তীতে তাদের তেলাওয়াতের যে অভাব বা পরিপূরক ব্যবস্থা না হলেও তারা যদি কোরআন মাজিদ ভুলে না যায় কোরআন মাজিদ হেফজ করার থেকে কোরআন মাজিদ ইয়াদ রাখা এটা বেশি জরুরি এদিকে আশা করি খেয়াল রাখবে বাকি আমরাও আমাদের বাচ্চাদের মধ্যে যাদের মেধা আছে তাদেরকে আমরা কোরআন মাজিদের হেফজ করা বিশেষ করে সকল বাচ্চাদেরকে কোরআন মাজিদ সম্পর্কে ভালো জ্ঞান দেওয়া তার জন্য বর্তমান অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান ব্যবস্থা আল্লাহ পাকের মেহেরবানিতে হয়ে গেছে আর এই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার উন্নতির জন্য অনেক নওজোয়ান যারা আমাদের আলেম আছে তাদের সূক্ষ্ম জ্ঞান থেকে এমন এমন
ব্যবস্থা আমাদের দেশে প্রচলন হয়েছে যে এখন ছোট বাচ্চাদের সুন্দরভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, সুন্দরভাবে তালিম দেওয়া, সুন্দরভাবে তাদের লেখাপড়া শেখানো, এর জন্য প্রতিষ্ঠানের অভাব আল্লাহর মধ্যে নাই। এতটা অঞ্চলে বালিকা শাখার হেফজখানা আমার জানার মধ্যে ছিল না। একটা হেফজখানার ব্যবস্থা যখন হয়েছে, অত্র অঞ্চলের যারা আমরা আছি আমাদের বাচ্চাদেরকে যাদের মেধা ভালো, কোরআন মজিদ হেফজ করার মতো যোগ্যতা আছে, তাদেরকে প্রতিষ্ঠানে দেওয়া এবং যারা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাদেরকে ভালো হাফেজা বানানো, কোন রকম হাফেজা যেন না হয় এই জন্য তাদেরকে চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, কোরআনী প্রতিষ্ঠানের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রেখে আমাদেরকে কোরআনের মহব্বত করবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।